সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিড অফ এগ্রিমেন্ট বা চুক্তি। ধরা যাক আপনি একজন ক্রেতা, আপনি কোনো ডেভেলপার কোম্পানির কাছ থেকে অথবা কোনো ব্যক্তির কাছ থেকে একটা ফ্ল্যাট কিনবেন বা কোনো ল্যান্ড কিনবেন, তাহলে আপনি কিভাবে প্রথম দিকটা শুরু করবেন? আপনাকে তো অবশ্যই একটা চুক্তির মধ্য দিয়ে পেমেন্টটা করতে হবে। তো সেটাই আমরা আলোচনা করব আজকে, যে একটা এগ্রিমেন্টের মধ্যে কি কি থাকবে, কি কি থাকা উচিত। তো এগ্রিমেন্টটা কি হয়, আপনার আসলে ওই ল্যান্ডটা বা ওই অ্যাপার্টমেন্টটা আপনার কাছে যতক্ষণ পর্যন্ত না আসলো, আপনি দখলে না গেলেন, তার আগ পর্যন্ত এটাই আসলে আপনার একমাত্র ডকুমেন্ট। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আপনাদেরকে মনোযোগের সাথে ডিড অফ এগ্রিমেন্টটাতে কী কী থাকা উচিত সে বিষয়টা জানা উচিত। তো আপনি যদি খুব বেশি এই বিষয়ে না জানেন, তাহলে অবশ্যই আপনি একজন লয়ারের কাছ থেকে বিষয়টা দেখে নেবেন, চেক করে নেবেন। এবং আমার মনে হয় যে একটা ভালো এগ্রিমেন্ট আপনাকে অনেক দুর্ঘটনা থেকে, অনেক ক্ষতির কাছ থেকে, ক্ষতির সম্মুখীন হওয়ার আগে আপনাকে সেভ করবে। তো আপনি যখন কোনো অ্যাপার্টমেন্ট কিনবেন, অ্যাপার্টমেন্ট কেনার আগে আপনি একটা চুক্তি করবেন। তো সেই চুক্তির মধ্যে প্রথমে যে জিনিসটা আপনার নজরে আনা উচিত সেটা হচ্ছে যে ওই ফ্ল্যাটটা, ওই বিল্ডিংটা রাজুক অথবা যে অর্গানাইজেশনের কাছ থেকে ওই কি বলে এটাকে, যে আপনার প্ল্যানটা যে পাস হয়েছে সেই প্ল্যানটার স্মারক নম্বরটা, অর্থাৎ রাজুক থেকে একটা স্মারক নাম্বার দিয়েছে, সেই স্মারক নাম্বারটা অবশ্যই এগ্রিমেন্টে উল্লেখ থাকতে হবে। বা সিটি কর্পোরেশন থেকে বা যেখান থেকেই হোক, গণপূর্ত থেকে, এখান থেকে যে স্মারক নাম্বার দিয়ে আপনার প্ল্যানটা পাস হয়েছে সেই প্ল্যানটা, স্মারক নাম্বারটা আপনার এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে। এবং সেখানকার যে আপনার ডেটটা দেয়া থাকে, যে আপনার এত তারিখে এই প্ল্যানটা পাস হয়েছে এবং এত তারিখে এটা শেষ হবে, সেটাও কিন্তু আপনার এগ্রিমেন্টের মধ্যে থাকা উচিত। এটা গেল একটা প্রথম ব্যাপার। তারপরে কি হওয়া উচিত, যে এই প্ল্যানটা, মানে এই এগ্রিমেন্টটা যখন আপনি শুরু করলেন, যে পেমেন্ট শুরু করলেন, এই অ্যাপার্টমেন্টের অনগোয়িং প্রজেক্টে যখন আপনার পেমেন্ট শুরু হলো, তাহলে প্রথম পেমেন্ট শুরুর ব্যাপার যেহেতু আছে, তাহলে আপনার পেমেন্টের একটা শিডিউল থাকতে হবে। অর্থাৎ আপনি কোন মাসে কত টাকা দিচ্ছেন, কিভাবে আপনার পেমেন্টটা শেষ হবে, এটার আসলে একটা শিডিউল থাকা উচিত। তাহলে শিডিউল যখন থাকবে, তখন ওই কোম্পানি বা ওই ব্যক্তি চিন্তা করবে যে আপনি যদি সঠিক সময়ে আপনি যদি পেমেন্টটা না করেন, তাহলে সে কি করতে পারে, সে আপনার এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দেওয়ার অপশন ওপেন রাখতে পারে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কত দিনের মধ্যে পেমেন্ট না দিলে কি কি এটার এগেনস্টে ওনারা দাঁড় করাতে পারবে এবং সেটা আপনার জন্য ঠিক হচ্ছে কিনা, আপনি মেনে নেবেন কিনা। অর্থাৎ দেখা গেল যে 1 মাসের কোনো ইনস্টলমেন্ট মিস হলেই এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, অথবা এই ফ্ল্যাটটা অন্যের কাছে বিক্রি করে দিতে পারে। এটা একটা ডেঞ্জারাস টার্ম। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই সেটা যেন 60 দিন বা 90 দিনের একটা গ্যাপ থাকে, যে কোনো কারণে আপনার পেমেন্টটা মিস হলেও সেটা যেন একটা সময় পরে, 2 মাস বা 3 মাস পরেও আপনি কাভার করে ওই এগ্রিমেন্টটাকে অ্যাক্টিভ রাখতে পারেন, ওই চুক্তিটাকে আপনি অ্যাক্টিভ রাখতে পারেন। তাহলে পেমেন্ট শিডিউল মিস হলে আপনার যে পানিশমেন্ট হতে পারে বা কোম্পানি বা ওই ব্যক্তি যে স্টেপগুলো নিতে পারে, সেই ব্যাপারগুলো আপনার নজরে আসতে হবে। এবারে আপনি যদি পেমেন্ট কমপ্লিট করেন এবং ওই কোম্পানি যদি আবার বিল্ডিং হ্যান্ডওভার করতে বা আপনার অ্যাপার্টমেন্টটা যদি সে ডেলিভার করতে না পারে, তাহলে কি কি আপনার পেনাল্টি থাকবে? আপনি কি এরপরের মাস থেকে সেখান থেকে একটা ভাড়া হিসাবে পেমেন্ট পাবেন? তাহলে কত টাকা পাবেন সেটাও আপনার উল্লেখ থাকাটা খুব জরুরি, ওই এগ্রিমেন্টের মধ্যেই থাকতে হবে। এবং আরেকটা জিনিস আসে এই এগ্রিমেন্টের মধ্যে, সেটা হচ্ছে ফিচার। তার মানে ওই অ্যাপার্টমেন্টে কি কি দেয়া হবে, টাইলস কোন ব্র্যান্ডের দেয়া হবে, ওই বিল্ডিংয়ে লিফট কি থাকবে, জেনারেটর কি থাকবে, কোন ব্র্যান্ডের থাকবে, ডিটেইল আপনার একটা লিস্ট থাকবে যে ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনি কি কি পাচ্ছেন। তাহলে সেগুলো একটা এগ্রিমেন্টের একটা পার্ট হবে এবং তারা যদি এটা মিস করে, তাহলে সেই অনুযায়ী আপনি কি কি স্টেপ নিতে পারবেন সেটাও থাকতে হবে। অথবা আপনি ধরুন
কোনো ব্র্যান্ডের স্পেশালি আপনি টাইলসটা আপনার মতো করে পছন্দ করবেন বা বেশি দামের ফিচার আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার রেটটা কি হবে, মানে আপনি যে আইটেমগুলো দেবেন, কোম্পানি যেগুলো দেবে না সেগুলোর একটা নির্ধারিত মূল্য থাকতে হবে। তাহলে আপনার জন্য এটা সেটেল করতে পরবর্তীতে সুবিধা হবে। মূল্য নির্ধারণ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। তারপরে দেখা যাক যে আপনার অন্য বিষয়গুলোতে, যে আপনার পার্কিংটা আপনি কিভাবে পাবেন এবং পুরো মূল্যটা, পার্কিং, আপনার ইউটিলিটি, এই মূল্যগুলো কি আপনি আগেই নির্ধারণ করে রেখেছেন কিনা। পার্কিংটা আসলে আপনাকে যখন হ্যান্ডওভার করবে তখন কি লটারির মাধ্যমে সবার উপস্থিতিতে হবে, নাকি এটা প্রথমেই উল্লেখ করে নেওয়া হবে। তো সেই বিষয়গুলো ওই এগ্রিমেন্টের মধ্যে পরিষ্কার থাকতে হবে। অর্থাৎ এগ্রিমেন্টের মধ্যে আপনার অ্যাপার্টমেন্টটা না পাওয়া পর্যন্ত যা ঘটনা হতে পারে অথবা যে ডেঞ্জারাস টার্মগুলো আসতে পারে সেগুলো সবগুলোই সেটার সমাধান এবং এই বিষয়গুলোর একটা আইনানুগ ব্যাখ্যাও আপনার ওই এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে। তাহলে এই এগ্রিমেন্টটা যদি আপনার কোনো কারণে ডেভেলপার কোম্পানি অথবা যে ব্যক্তির কাছ থেকে আপনি অ্যাপার্টমেন্টটা নিচ্ছেন সেইটার কোনো ব্যত্যয় ঘটলে আপনি যেন আইনানুগ যে ব্যবস্থাটা নিতে যাবেন তখন যেন ব্যাপারটা আপনার ফরেই থাকে, এই বিষয়টার জন্যই এই আলোচনাটা খুবই জরুরি। এবং আপনার পেমেন্টটা মিস হলে অথবা কোম্পানি আপনাকে ডেলিভার না করলে এই বিষয়গুলো আপনার ডিড অফ এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে। এবং আপনার হ্যান্ডওভার, আপনার ওই অ্যাপার্টমেন্টটা হ্যান্ডওভার করার পরে ডেভেলপার কোম্পানিকে অবশ্যই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে দিতে হবে, সেটাও ওই এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে। এবং আপনাদেরকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাপার্টমেন্ট কিনলেন তখন কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রিটা অ্যাপার্টমেন্টের হবে না, আপনার সেই সাথে আপনার জন্য সমপরিমাণ ল্যান্ডের একটা পোর্শন আপনার জন্য, আপনি ধরেন যে যতজন এই অ্যাপার্টমেন্টটা কিনছেন ঠিক সমানুপাতিক হারে আপনি কিন্তু ল্যান্ডেরও মালিক হবেন। অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় ল্যান্ড এবং আপনার অ্যাপার্টমেন্ট দুটোও কিন্তু রেজিস্ট্রি হবে, এই বিষয়টাও আপনাদের মাথায় থাকতে হবে। সো ডিড অফ এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনারা খুব মনোযোগ দিয়ে এই এগ্রিমেন্টটা নিজে পড়বেন। অন্যের দ্বারা যারা এই এগ্রিমেন্ট তৈরি করে বা এক্সপার্ট তাদের পরামর্শও নিতে পারেন, নিয়ে এমন একটা এগ্রিমেন্ট করবেন যে এগ্রিমেন্টটা আপনার দুঃসময়ের আপনার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে সহজ হয় এবং আপনি যে টাকাটা এখানে ইনভেস্ট করছেন সেটা যেন কোনো ক্রমেই আপনার ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। তো এই বিষয়ে আপনাদের জন্য আজকের আলোচনাটা এটাই ছিল যে একটা ভালো ডিড অফ এগ্রিমেন্ট আপনার জন্য অ্যাসেটটা লাইবিলিটিস হবে না, বরং এটা ইনভেঞ্চারে এটা ভবিষ্যতে আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে, অথবা আপনি যে বিল্ডিংটাতে থাকবেন সেটার জন্য আপনার জন্য সিকিউরড একটা ইনভেস্টমেন্ট হয়। তো ভালো থাকবেন, ধন্যবাদ।